नमस्कार, আমি অ্যাস্ট্রোলজার শ্রীদীপ শাস্ত্রী। আজকে 2024 সালের 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত কন্যা রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকাই কন্যা রাশি তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই জেনে নেব এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায়। প্রথমত, রাশিপতি বুধ আগামী জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত ধনু রাশিতে অবস্থিত থাকবে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে বাকি সময়টা এই বুধের অবস্থান হবে মকর রাশিতে। অন্যান্য গ্রহদের মধ্যে এই ধনু রাশিতেই মঙ্গলের অবস্থান, মকর রাশিতে রবির অবস্থিতি, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি সাথে চন্দ্রের অবস্থান, মীন রাশিতে রাহুর অবস্থিতি, বৃহস্পতির অবস্থান মেষ রাশিতে, কন্যা রাশিতে কেতুর অবস্থান এবং বৃশ্চিক রাশিতে শুক্র। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থান। এবারে আসবো যে 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত কন্যা রাশি জাতক জাতিকাদের কোন কোন শুভ দিক, কোন কোন অশুভ দিকের মধ্যে দিয়ে পুরো সময়টা অতিবাহিত করতে হবে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। কন্যা রাশি জাতক জাতিকাদের এই সময় শরীর স্বাস্থ্য তেমন কোনো কষ্ট ভোগের সম্ভাবনা থাকছে না, অর্থাৎ তেমন কোনো শারীরিক সমস্যা না আসারই একটা ইঙ্গিত থাকছে। রাশিপতি বুধ মাসের প্রথম ভাগে চতুর্থ রাশিতে এবং দ্বিতীয় ভাগে পঞ্চম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কন্যা রাশির জাতক জাতিকারা শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন থাকবে এবং শরীর স্বাস্থ্য সেরকম কোনো উদ্বিগ্নতা, শরীর স্বাস্থ্যর কারণে সেরকম কোনো উদ্বিগ্নতা না আসারই সম্ভাবনা থাকছে। তবে রাশিতে যেহেতু কেতুর একটা অবস্থান থাকছে, এই সময় মাঝে মধ্যে কিন্তু ছোটোখাটো একটু আধটু সমস্যা হওয়ার একটা ইঙ্গিত এই সময় থাকবে। তবে সেটা খুব একটা কিন্তু জটিল পর্যায়ে না যাওয়ারই সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকার উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তারা এই সময় একটু সতর্ক থাকবেন। উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে আপনাদের একটু কষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা, তাদের বিদ্যাস্থানটা বিশেষত খুব একটা শুভ নয়। চতুর্থ রাশিপতি বৃহস্পতি অষ্টম রাশিতে অবস্থিত থাকায় এই সময় প্রাথমিক বিদ্যাক্ষেত্রে একটা বাধা আসার সম্ভাবনা থাকবে। পড়াশোনার ক্ষেত্রে একটা অমনোযোগিতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, তার সাথে সাথে মানসিক চঞ্চলতাও বৃদ্ধি পাবে। উচ্চ বিদ্যা ক্ষেত্রেও কিন্তু তেমন খুব একটা সুখকর বার্তা থাকছে না, পরিশ্রম করেও কিন্তু সফলতার ক্ষেত্রে একটা বাধা দেখা দেবে। কন্যা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে, আর্থিক স্বাচ্ছন্দ্য থাকবে এই সময়। রাশিপতি বুধ মাসের প্রথম ভাগে চতুর্থ রাশিতে, দ্বিতীয় ভাগে পঞ্চম রাশিতে অবস্থিত এবং তার সাথে সাথে ধন রাশিপতি শুক্র 19শে জানুয়ারির পর থেকে বাকি সময়টা চতুর্থ রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে, যেমন তেমনই অর্থনৈতিক সঞ্চয়ের দিকটাও বিশেষ শুভত্বেরই ইঙ্গিত থাকছে। তবে প্রয়োজনের সময় কোনো রকম যদি আর্থিক সাহায্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু নিকট কোনো মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে যাবে। সুতরাং কন্যা রাশির জাতক জাতিকাদের উপার্জনের দিকটা অর্থাৎ অর্থনৈতিক দিকটা বেশ সচ্ছল বলা চলে এই সময়। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ বার্তায় থাকছে। কর্ম রাশিপতি বুধ মাসের প্রথম ভাগে চতুর্থ রাশিতে, দ্বিতীয় ভাগে পঞ্চম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কর্মক্ষেত্রে একটা শুভ ফলের ইঙ্গিত দিচ্ছে। মাসের দ্বিতীয় ভাগে একটা পরিবর্তনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ এই জাতক কিংবা জাতিকারা যারা চাকরিজীবী তারা যদি স্বেচ্ছায় কোথাও বদলির ইচ্ছা থাকে কিংবা কোনো ডিপার্টমেন্টাল বদলির যদি কোনো ইচ্ছা থেকে থাকে এই সময় কিন্তু সেটা বাস্তবায়িত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। সুতরাং সেদিক থেকেও কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। বেশ কিছু ভালো যোগাযোগ কিন্তু এই সময় আসার সম্ভাবনা, যা আগামী দিন কর্মক্ষেত্রকে আরও উন্নত করবে। এই যোগাযোগগুলোকে যদি বিশেষভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু আগামী দিন কর্মের জন্য চাকরি জীবন আরও উন্নত হবে। যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ বার্তায় থাকছে, অর্থাৎ বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে ভালো কর্মলাভের একটা সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু বেশ অস্থিরতার মধ্যে দিয়ে চলবে। ব্যবসায় আয় উপার্জন হলেও এই সময় কিন্তু প্রতি পদক্ষেপে একটা বাধা আসার সম্ভাবনা থাকছে।
বেশ কিছু ভালো যোগাযোগ এই সময় নষ্ট হতে পারে। যে সমস্ত জাতক জাতিকারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, পার্টনারের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য জীবনযাপনে ক্ষেত্রে এখানে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতবিরোধ, মনোমালিন্য মাঝে মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে কিন্তু পারিবারিক অশান্তি দেখা দেবে মাঝে মধ্যেই। পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও কিন্তু মতবিরোধ, মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে এবং সেক্ষেত্রে যাতে সম্পর্ক ভালো থাকে সেদিকে নজর রেখে চলতে হবে। বাবার শারীরিক দিক সুস্থতার ইঙ্গিত থাকলেও মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দেবে। মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ নজর রাখতে হচ্ছে। যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা, এই সময় কিন্তু ভালো মন্দ মিশিয়ে চলবে। মাঝে মধ্যেই কিন্তু মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের বিবাহের যোগাযোগের জন্য এই সময়টা কিন্তু খুব একটা শুভ সময় নয়, যোগাযোগের ক্ষেত্রে বাধা দেখা দেবে। যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন, তাদের আর্থিক উন্নতির সাথে সাথে যোগাযোগও বৃদ্ধি পাবে। যারা শিল্পী কলাকুশলী, তাদের সুনাম বৃদ্ধির সাথে সাথে আর্থিক উন্নতির লক্ষণ এখানে থাকছে। কন্যা রাশি জাতক জাতিকারা যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য জানুয়ারি মাসের 16 তারিখ, 21 তারিখ, 30 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, 8 তারিখ, 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র হস্তা, জানুয়ারি মাসের 22 তারিখ, 26 তারিখ, 31 তারিখ, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, 6 তারিখ, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র চিত্রা, তাদের জন্য জানুয়ারি মাসের 15 তারিখ, 23 তারিখ, 28 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ শুভ। শুভ দিক হিসেবে উত্তর দিক অথবা পশ্চিম দিক আপনাদের জন্য শুভ। শুভ বার বুধবার, শুক্রবার, শনিবার। শুভ রং হিসেবে সবুজ রং, সাদা রং, নীল রং। যে কোনো শুভ কাজের জন্য এই বুধবার, শুক্রবার অথবা শনিবারকে যদি বিশেষভাবে ব্যবহার করেন এবং তার সাথে সাথে সবুজ রং, সাদা রং কিংবা নীল রঙের পোশাককে যদি ব্যবহার করেন, তাহলে শুভ ফল লাভেরই সম্ভাবনা থাকবে। আমার এই যে আলোচনা, এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে এই আলোচনা। কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে যদি গ্রহদের অবস্থান শুভভাবে থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশান্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনই ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল, তার সাথে ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।